তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে EMRS অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এর বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো আজকে আমি ম্যাথামেটিক্সের সাবজেক্টের সিলেবাসটা নিয়ে, পিজিটির শুধুমাত্র সিলেবাসটা নিয়ে ডিসকাস করব। ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস অর্থাৎ NESTS এর যে পিজিটির জন্য যে পরীক্ষা নেওয়া হবে তার প্রত্যেকটা সাবজেক্টের এখানে সিলেবাসটা দেওয়া রয়েছে। তোমরা চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো, কিংবা এই পিডিএফটা আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। তো আমি একটু সিলেবাসটা নিয়ে ডিসকাস করব। সিলেবাসটা যদি দেখা যায় এসএসসির যে সিলেবাস ছিল তার থেকে অনেক কম। তো ফার্স্টে এটাকে নামাচ্ছি। আচ্ছা, তো এখানে ডিটেলস রয়েছে পিজিটির সিলেবাস। প্রথমে যেটা কমন অংশটা যেটা থাকছে জেনারেল অ্যাওয়ারনেস। প্রত্যেকটা সাবজেক্টের জন্য এখানে যে 6টা পার্ট রয়েছে, 6টা পার্ট 7টা রয়েছে টোটাল, যে 7টা পার্ট রয়েছে সেটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য কমন। আচ্ছা, এখানে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে রয়েছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কি করবে এমফাসিস ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। আর রিজনিং অ্যাবিলিটি, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে যে রিজনিং অ্যাবিলিটিগুলো থাকে এখানে মেনশন করা আছে কোন কোন চ্যাপ্টারগুলো করতে হবে। দেখো কি রয়েছে, পাজলস অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট, তারপরে ডেটা সাফিসিয়েন্সি, স্টেটমেন্ট বেসড কোশ্চেন, ভার্বাল অ্যান্ড রিজনিং, তারপরে ইনইকুয়ালিটি, ব্লাড রিলেশন, সিকোয়েন্স সিরিজ, ডিরেকশন টেস্ট, অ্যাসারশন অ্যান্ড রিজন, ভেন ডায়াগ্রাম। তো এগুলো খুব কমন কিছু সিলেবাস যেগুলো হচ্ছে রিজনিংয়ে থাকে। তারপরে হচ্ছে নলেজ অফ আইসিটির নলেজের মধ্যে কোন কোন জিনিসগুলো রয়েছে, ফান্ডামেন্টালস অফ কম্পিউটার সিস্টেম, তারপরে বেসিক অফ অপারেটিং সিস্টেম, MS অফিস, তারপরে কিবোর্ড শর্টকাটস, দেয়ার ইউজেস, আর ইম্পর্ট্যান্ট কম্পিউটার টার্মস, অ্যাব্রিভিয়েশন, কম্পিউটার নেটওয়ার্ক, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইন্টারনেট। তো এই সমস্ত যে বেসিক যে কনসেপ্টগুলো ইন্টারনেট রিলেটেড বা কম্পিউটার রিলেটেড, সেই জিনিসগুলো এই সিলেবাসের মধ্যে রয়েছে। তারপরে রয়েছে, যেহেতু এটা টিচিং পোস্টের জন্য, তো টিচিং অ্যাপটিটিউড, যে টিচিংয়ের নেচার, ক্যারেক্টারিস্টিক্স, অবজেক্টিভ অ্যান্ড বেসিক রিকোয়ারমেন্টস, লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স, ফ্যাক্টর অ্যাফেক্টিং টিচিং, মেথড অফ টিচিং, টিচিং এডস অ্যান্ড এভালুয়েশন সিস্টেম, সবগুলোই তোমরা বিএডে পড়ে এসছো। তারপরে এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি বেসড পেডাগজি অ্যান্ড কেস স্টাডি বেসড। এরপরে যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেটা রয়েছে, দেখবে অনেক পিডিএফ পেয়ে যাবে এটার। তো টোটালটা জানতে হবে বিষয়টাকে। আমি এখানে 7টা সাবজেক্ট করা আছে, কিন্তু এর আগে যে আমরা বলেছিলাম যে পার্ট 6 অর্থাৎ এই দুটো মিলে একটা পার্ট ছিল, সেই জন্য এখানে 7টা দেখাচ্ছে। তো যাই হোক, এই টোটাল মিলে 100 থাকে। কোনটায় কত থাকে এর আগের ভিডিওতে বলা হয়েছে। আচ্ছা, এরপরে কিছু জেনারেল ইংলিশের বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো এখানে জানতে হবে, যেমন হচ্ছে ভার্ব, টেন্স, ভয়েস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর্টিকেলস, কম্প্রিহেনশন, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের যে কোশ্চেনগুলো, অ্যাডভার্ব, তারপরে এরর কারেকশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, আনসিন প্যাসেজ, ভোকাবুলারি, তারপরে অ্যান্টোনিমস, সিনোনিমস, গ্রামার, ইডিয়মস আর ফ্রেজেস। তারপরে জেনারেল হিন্দির মধ্যে যেটা রয়েছে, হিন্দি আমার উচ্চারণ খুব ভাঙা উচ্চারণ, যাই হোক, সন্ধি, তারপরে রয়েছে এটা সমাস, তারপরে বিলোম শব্দ, তারপরে পর্যায়বাচী শব্দ, সামান্য অসুদিয়া, তারপরে বাক্যকে লিয়ে এক শব্দ, মুহাবার লোকয়াতিয়া, তারপরে অপটিন গান্ধারা পার আরব আধারিত প্রশ্ন। যা হিন্দির এই কটা সিলেবাসে রয়েছে। এরপরে পিজিটি ম্যাথামেটিক্সের যে সিলেবাসটা, তো সিলেবাসটা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এটা সিবিএসই বোর্ডের যে এইচএসের সিলেবাস সেটাকেই তুলে ধরা হয়েছে। এসএসসি যে সিলেবাস তার অনেক কম, এসএসসির 9-10-এর যে সিলেবাস রয়েছে তার থেকে অনেক কম রয়েছে, শুধুমাত্র এইচএসের সিলেবাসের অংশটা এখানে রয়েছে।
ফার্স্টে হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাও নেই, শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সেট রিলেশন ম্যাপিং আর কি, এই অংশটা রয়েছে। সেট, রিলেশন আর ম্যাপিং বা ফাংশন, সেটের যে সমস্ত বিষয়গুলো থাকে সেই অংশগুলোই রয়েছে। তারপরে রিলেশন অ্যান্ড ফাংশনের অংশটা রয়েছে। এরপর হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক যে অংশটা রয়েছে এইচএসের সিলেবাসে সেই অংশটাই রয়েছে। এই জায়গাটা ভুল আছে, এটা সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স হবে, এটা স্কয়ার হবে। আচ্ছা, তারপরে নেক্সট বলেছে যে কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। কমপ্লেক্স নাম্বারেরও খুব অল্প অংশটা রয়েছে যেটা এইচএসে রয়েছে। গ্র্যাজুয়েশনের যে সাইন, তারপর সাইন অফ কমপ্লেক্স নাম্বার, হাইপারবোলিক অফ কমপ্লেক্স নাম্বার, এক্সপোনেনশিয়াল অফ কমপ্লেক্স নাম্বার, এই সমস্তগুলো সিলেবাসে নেই। জাস্ট এইচএসে যে যতটুকু এইচএসে সিলেবাসে আছে ঠিক দেখো ততটুকুই রয়েছে। তারপর লিনিয়ার ইনইকুয়ালিটিজ, এরপরে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, এটা এসএসসি সিলেবাসে ছিল না, এটা এইচএসের সিলেবাসে থাকে, সেই পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনটা রয়েছে। বাইনোমিয়াল থিওরেম, এরপরে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, তারপরে স্ট্রেট লাইন, এরপরে কনিক সেকশন, তারপরে 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে ইন্ট্রোডাকশন, জাস্ট ইন্ট্রোডাকশানটা রয়েছে। এখানে প্লেন কিংবা স্ট্রেট লাইন কিংবা স্ফেয়ার কোনো কিছু নেই, জাস্ট ইন্ট্রোডাকশানটা, যেটা এইচএসের সিবিএসই বোর্ডের এইচএসের যে সিলেবাসে যে অংশটা রয়েছে জাস্ট ওইটুকুই রয়েছে। এরপরে লিমিট অ্যান্ড ডেরিভেটিভ, তারপরে স্ট্যাটিস্টিক্সের মেজার অফ ডিসপারশন, রেঞ্জ, মিন ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা 9-10 সিলেবাসে ছিল। মেজার অফ ডিসপারশন এইটুকু সিলেবাসে রয়েছে। তারপরে প্রোবাবিলিটিতে এখানে একটা অংশ রয়েছে, এরপরে কন্ডিশনাল প্রোবাবিলিটি আর একটা রয়েছে। তো প্রোবাবিলিটির এটা বেসিক জায়গাটা। তারপরে এরপরে রিলেশন অ্যান্ড ফাংশন, তো রিফ্লেক্সিভ, তারপর সিমেট্রিক, ট্রানজিটিভ, ইকুইভ্যালেন্স রিলেশন সিলেবাসে রয়েছে। এরপরে ইনভার্স, অর্থাৎ ইনভার্স ফাংশন যেগুলো, সেই ইনভার্স ফাংশনটা রয়েছে। তারপরে ম্যাট্রিক্সের টোটাল অংশটা রয়েছে, এখানে ম্যাট্রিক্সের যে বেসিক জায়গাগুলো সেগুলো রয়েছে। তারপরে ডিটারমিন্যান্টস রয়েছে। এরপরে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি, এগুলো সবই এইচএস লেভেলের। আচ্ছা, তারপরে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, এখানে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ বলতে রেট অফ চেঞ্জ, তারপরে ইনক্রিজিং ফাংশন, ম্যাক্সিমাম মিনিমা, তারপরে সিম্পল প্রবলেম, খুব বেশি কিছু নেই এবার ডেরিভেটিভ অফ অ্যাপ্লিকেশনে। তোমরা এসএসসির সময় আরও অনেক বেশি কিছু পড়েছ। এরপরে ইন্টিগ্রালস, যে সমস্ত ইন্টিগ্রেশনগুলো এইচএসে রয়েছে সেই ইন্টিগ্রেশনগুলো এর সিলেবাসের অন্তর্গত। তারপরে ইন্টিগ্রেশনের যে অ্যাপ্লিকেশন হচ্ছে ফাইন্ডিং এরিয়া, তারপরে স্পেশালি লাইন, সার্কেল, এটসেট্রা দ্বারা যে এরিয়া, সেই এরিয়া বের করার অ্যাপ্লিকেশান। তারপরে হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ওই লিনিয়ার ইকুয়েশন ইন ফার্স্ট অর্ডার, এগুলোই রয়েছে, খুব বেশি কিছু নেই, সেকেন্ড অর্ডারটা নেই। তারপর হচ্ছে ভেক্টরসে টোটাল শুধুমাত্র ভেক্টর অ্যালজেব্রাটা রয়েছে, অ্যানালাইসিসটা নেই। তারপরে 3 ডাইমেনশন জিওমেট্রি, ডিরেকশন, কোসাইন, তারপরে ডিরেকশন রেশিও, অ্যাঙ্গেল বিটুইন দুটো লাইনের, তার মানে স্ট্রেট লাইনটা রয়েছে 3 ডাইমেনশনের। আচ্ছা, এরপরে হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিংয়ে শুধুমাত্র গ্রাফিক্যাল সলিউশন অবধি থাকে। আচ্ছা, কী কী রয়েছে? ইন্ট্রোডাকশান, তারপরে হচ্ছে অপটিমাইজেশন, অবজেক্টিভ ফাংশন, গ্রাফিক্যাল মেথড, তারপর ফিজিবল অ্যান্ড ইনফিজিবল রিজন, অপটিমাল ফিজিবল সলিউশন, 3 ভেরিয়েবল পর্যন্ত। এরপরে প্রবাবিলিটির, এর আগে বেসিক অংশটা ছিল, এরপরে প্রবাবিলিটির যে সেকেন্ড পার্টটা, কন্ডিশনাল প্রবাবিলিটি, বাইস থিওরেম, এটসেট্রা এর মধ্যে রয়েছে। তো সিলেবাস যেটা সিবিএসই বোর্ডের এইচএসের সিলেবাস, সেই অংশটুকুই রয়েছে এর মধ্যে, বিশেষ বেশি কিছু নেই। কিন্তু তোমাদের সমস্যা হবে যে হিন্দি এবং ইংলিশ, এতে
40% তুলতে হবে, অর্থাৎ 20-র মধ্যে 8 মার্ক তুলতে হবে। সেই সাথে জেনারেল নলেজ, ইংলিশ, তারপরে অন্যান্য যে সমস্ত অংশগুলো রয়েছে সেগুলো তো রয়েছেই। আর এখানে যেটা এমসিকিউ থাকবে, এমসিকিউ কটা ছিল 40টা, আর 40 মার্ক হচ্ছে এমসিকিউ, আর 60 মার্ক হচ্ছে ডেসক্রিপটিভ থাকবে, 15টা থাকবে। তো এই হচ্ছে সিলেবাস। এছাড়াও অন্য সাবজেক্টের সিলেবাস রয়েছে, সেগুলো আর ডিসকাস করছি না। ফিজিক্সে রয়েছে, যারা ফিজিক্সে তারা দেখে নেবে। আমি পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। আচ্ছা, এরপরে আমরা টিজিটি সিলেবাসটা এরপরে ভিডিওতে দেখিয়ে দেবো।